কোন থেকে আসাপ সুসাপ নিয়েছে এই আয় বাদুদির বাচ্চা শোভা শোভা কি ব্যাপার সুবাবু আমার খাওয়া ভাতগুলো তুমি ফালাই দিলা কেন? ও মা গো কি ব্যাপার সুবাবু আমার খাওয়া ভাতগুলো তুমি ফালাই দিলা না কেন? নবাব জাতি হইছো নে তোমার ভাত আমি ফালাই দেব নাকি ওই থেকে খুঁটে খুঁটে খাওয়াবো? তুমি খাওয়াই দেবা কেন আপু? আমি তো কখনো তোমার সাথে এমন করি নাই। তোমার খাওয়া ভাত আমি তো কখনো ফালাই নাই। আর তুমি সবসময় শুধু আমার সাথে এরকম করো। আচ্ছা তুমি আমার সাথে এরকম করো কেন? ও মা গো তোতা বাকির মুখে বলি ফুটছে নে এই তুই কেন রে তোর কথা মানে শুনতে হবো আমি তোর হুকুম মেনে চলমু শোন আমি শোভা আমার বাড়িতে থাকতে হইলে আমার হুকুম মতো চলতে হইব এই বাড়ি আমার তোর না বুঝছস আপু তাই বলে তুমি আমার সাথে এরকম করতে পারো না এই বাড়িটা শুধু তোমার না এই বাড়িটা আমারও তুমি তো আমার বোন কি কইলি বেদব এই বাড়ি তোর হ্যাঁ শোন তুই আমার বোন কিন্তু সৎ বোন এবারে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইব এর থেকে ভালো তুই এবারে থেকে জায়গা নাইলে কিন্তু আমার মার খেয়ে তোর মরতে হবো এই তুই আমার থেকে দূরে দূরে থাকতে পারিস না তোর দেখলে আমার গাটা চলে আপু তোমার বিয়ে তো লাগলে আমার কিছু করার নাই মাই তো আমারে কইছে আমি জানো তোমার কাছে কাছে থাকি তোমার সাথে মিলামিশা খেলি কি কইলি মাই কইছে আমার কাছে কাছে থাকতে হ্যাঁ খারা তোর খেলা আমি বাইরে করতেছি শোভা তোর সাহস তো কম না তুমি তোমার ছোট বোনকে এভাবে মারতেছো কিসের বোন ও আমার সৎ বোন আমি ওর বোন হিসেবে মানি না কোন দিকে ওরে ঢুকে নিয়েছো হ্যাঁ ওরে জোরে বসে অস্তি বস্তি কোন কাট দেখো বাবা ভালো ভালো ওর বাড়ি থেকে খেতাবা নাইলে কিন্তু আমার দিকে খারাপ কি হবো না শোভা অতিরিক্ত কিন্তু হয়ে যাইতেছে তোমাকে না কতবার বলছি তুমি তোমার ছোট বোনের সাথে খারাপ আচরণ করবে না তারপরেও কেন খারাপ আচরণ করতেছো আব্বা তুমি বুঝার চেষ্টা করো এই মেয়েটারে দেখলে আমার শরীরে এখন জ্বলে ওঠে আমি আর সহ্য করতে পারি না তোমাকে সহ্য করতে হবে কারণ ও তোমার বোন আর বোনকে সবসময় সহ্য করতে হবে ওর সাথে খারাপ আচরণ করা যাবে না আসো দেখছো কোন দিকে ওরে জোরে বসে বস্তিটা আর আব্বা ওরে নিয়ে ঘুরে গেল কই আমি হ্যাঁ নিজের মেয়ে আমার বেশি আদর করব না ওরে বেশি আদর করে যবে থেকে ওই বস্তিটা এই বাড়িতে আইছে তবে থেকে আমার আদর কমে গেছে আমিও দেখে থাকবো ও কেমনে করে এই বাসায় থাকে আমার নাম শোভা কি ব্যাপার শোভা কি রে এরকম বেজার হয়ে রেছস কি হইছে কি আর হবো আমি তো এই বাসায় বেশি হয়ে গেছি গা আমার দুই চোখ জেনে যে আমি ওনেই যাইতাছি গা তোমার ওই ছোট না তিনটে নিয়েই থাকো কি ব্যাপার ছোট গিন্নি তোমার মেজাজ এত গরম কে কি হইছে একটু কইলা কও তো কি আর কমু আমার নতুন মা আনছো না আবারে বিয়া করে হেন কি আবার একটা খাওয়াইছে না গিলতে পরে নিয়েই থাকো আমার দুই চোখ জেনে যাই আমি ওনেই গেলাম গা বাই এই শোন শোভা কি ব্যাপার কি হইছে বাড়িতে আমার নাতনি এত রাগ করছে আমার ভাইয়ের বড় দুধ দেখে বাসি না হ্যাঁ ভাই ভূতিরে বিয়া করাবো আমারে না কইয়া এমরা হুনি যে বিয়া করে হেলাইছে কোন থেকে আসাপ সুসাপ নিয়েছে আমি কি এটা জানি হ্যাঁ বাইতে আমার একটা নাতি আছে আমার বাচ্চারা ঠিক মতো দেয় কিনা নাতি ছেলেটারা ঠিক মতো দেয় কিনা খালি যদি 19-20 হয় আমার নামও পাপ্পিয়া ওই পারে থেকে চুলের মুট্টিটা ধরে বাইর করম আগে যায়া দেখি কি ব্যাপার কি হইছে চিল্লাচিল্লি করলা কার সাথে হ্যাঁ আর কার সাথে করবো শোভার সাথে করলাম বাড়িতে আইসা দেখি ওরে মারতেছে ধাক্কা দিয়ে ফেলাই দিল একটু ভকাঝকা করছি আর উনি বাড়ি ছেড়ে চলে গেল আরে এইজন্য সুভাষ রাগারাগি করবা কে তুমি তো জানোই সবাই একটু জেদি বেশি হ্যাঁ তুমি বকাঝকা করছো আর রাগ করে কই না কই যায় বসে রইছে কে জানে এমনি তো মেয়েটা খায় নাই কিছু আচ্ছা কি করবো বলো ও তো আর বোন আর বোনের সাথে কেউ এরকম খারাপ আচরণ করে যাই হোক তারপরও সুভারে তোমার বকাঝকা করাটা ঠিক হয় নাই মেয়ের এমনি তো রাগি বেশি আমার তো টেনশন হইতাছে কি না কি আবার কইরা বসে হ্যাঁ শুনো আমি তোমার একটা কথা বলি সুভা যদি এর পরে কোনো ভুল কইরাও থাকে তুমি সুভারে কিছু বলবা না আমারে বলবা আমি প্রয়োজনে সুভার সাথে কথা বলবো সুভারে বুঝামু আমি মানলাম আমি ওর জন্মদাতা বাবা না কিন্তু আমি তোমারে আর ওরে তো মাইনা নিছি তারপরেও কেন ও এমন করবো হ্যাঁ ওরে তো মাইনা নিতে হইব দেখো তোমার সাথে এই বিষয় নিয়ে পরেও কথা বলা যাইবো আমি আগে সুভারে খুঁজে বাইর করি না জানি মেয়েটা কই যায় বসে রইছে সুভারে খুঁজে আনি তোমার কারণে মেয়েটা লাই পাইছে
তুমি যদি এরকম আদর যত্ন না করতা তাইলে ও ঠিকই ভালো থাকতো। শুভা, মেয়েটা কই গেছে? আমি এখন কই যাই খুঁজমু? শুভা, শুভা, আরে কই গেলি শুভা? কেমনটা লাগে, কই যে যায় রাগ করে যায় বসে রয়েছে, আমি কই খুঁজমু? হ্যাঁ, বারবার না করছি শুভারে কিছু বইলো না, তারপর আমার কোনো কথা শুনে না। মেয়েটার এমনি একটু জিদ বেশি, কিছু না কই দিও রাগ করে উঠে। আমি এখন কই খুঁজমু? না খায় যায় যে কই বসে রইছে। শুভা, মা কই গেলি? শুভা, বললা দাদু ভাই কি হইছে? কান্দাছস কে? দাদু, এই পৃথিবীতে যেমন আমি এতিম হয়ে গেছি কে? আমার মাটা মরে গেছে। যাও বাপে একটা বিয়ে করে নতুন মানছে, হেন নকে আবার একটা ইবলিশ শয়তান আইছে। আমার দুই চোখে সহ্য হয় না, সবাই খালি ওরে আদর করে। কি এত বড় ঘটনা? হ্যাঁ, তার জন্যই তো কই যে আমার ভাই পুত্রে বিয়ে করাইলো, আমি আবার নিগেছিলাম ভাই আমারে কিন্নিকে না করলো। চিন্তা করো, বিয়ে করাইছিস ভালো কথা, সাথে আবারে ওই বাচ্চা ফিরে পাইছে হেডাও নিয়েছে। না 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 না, আমি বাইসা থাকতে আমার দাদু ভাইয়ের এত কষ্ট আমি কিভাবে সহ্য করব? আমার একটু সহ্য হবে না। দাদু ভাই তাকে বাড়ি চল, আমি ব্যবস্থা করতেছি তো আমার লোকে। আচ্ছা ঠিক আছে, বাইতে যামু, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? ওই শয়তানটার বাসা থেকে খেতে নাকবো, নাইলে আমি বাসায় থাকবো না। কোথা যাও তুমি আর খেতে বা? দূর, আমি থাকতে আমার দাদু ভাইয়ের চিন্তা আছে। কথা পাক্কা বাড়ির থেকে ফুটবলের মতো বার করে দেবো। আর শোনো, তুমি কিন্তু ওর সাথে যা গ্যাস বানা করে দিলাম, আমার কিন্তু এসব একদমই পছন্দ না। আমিও ওটার অন্য গেলাসে আমি অন্য দামকে ওটা আমার কেরা, আমার হাতও খুশির তো কেউ না। হ, আচ্ছা ঠিক আছে, খাওয়া দপ্তরি জায়গা কত জায়গায় গিয়ে খুঁজে আসলাম, মেয়েটার তো পাইলাম না। কতক্ষণ বাত নিয়ে এমনি করে বসে থাকবো, কখন যে আইবো বাড়িতে মেয়েটা? না করছিলাম যে মেয়েটারে কিছু কইও না, কার কথা কে শুনে? যত জ্বালা হইছে আমার, তারা তো তাই খুঁজতে পারিব না। ভাল লাগতেছে না। শুভা, মাতি আইসস? তোর আমি কত জায়গায় গিয়ে খুঁজে আসছি, হ্যাঁ, কোনো জায়গায় পাই নাই। দেখ তোর জন্য ভাত নিয়ে বসে রইছি, তোর ভাত খাওয়ামো দেখিয়া ভালোই হয়েছে তুই আইসা পড়ছস। আপনারা তো ঠিক চিনলাম না। আচ্ছা যাই হোক, আপনি যে বাড়িতে আমার মেয়েটারে নিয়ে আসছেন, আপনারা ধন্যবাদ। হয়েছে, থামো। বাদ নিয়ে আর আদিক্ষিতা দেখা লাগবো না। আমার নাতিটারে এতগুলা কথা শুনাইছো, এখন আবার আদিক্ষিতা দেখাইতেছো। বাদ নিয়ে বয়ে রয়েছি, তাই না? তোমার ওই আদিক্ষিতার দরকার নাই। আরে আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো তারে কিছুই বলি নাই। আর আপনার নাতনি মানে আপনি কে? বৌমা, ওনারা তুমি চিনবা না, উনি তোমার ফুফু শাশুড়ি। তোমার বিয়ের সময় আসার কথা ছিল, কিন্তু ঝামেলায় পরে আসতে পারে নাই। তা তুই কেমন আছো? ফুফু আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন, আমি আপনার চিনতে পারি নাই। হয়েছে হয়েছে, পায়ের ধুলা নিয়ে আর মন গলা নাকবো না। আমার মন খুব গলা গেছে গা। তুমি আইছো আইছো, তোমার লগে নাই আবার শয়তান নিয়ে আইছো। তোমার নাই বাচ্চাও আছে, এই বাচ্চার এই বাড়ি থেকে। এই বাচ্চা তো আমাকে কোনো কিছু হয় না, ওইটা এই বাড়িতে আনছো কেন দিকে? ফুফু আম্মা, দয়া করে এমনি করে কথা বললেন না আপনি। আসলে আমার মেয়েটা তো ছোট, তারে কার কাছে রাইখে আসতাম কোন? আর তাছাড়া এই বাড়ির মানুষ তো সবাই যাই না শুনে আমার এই বাড়িতে নিয়ে আসছে। হ পাপিয়া, বৌমা যা কইছে তা একদম সত্যি কথা। আমরা সবকিছু যাই না শুয়ে আনছি। দেখ না, আমার নাতনিরে এতিমের মতো চাইয়া থাকে, তারে কোনো খাওয়া গোসল কে করাইব তার কোনো লোক নাই, বাড়িতে মহিলা মানুষই নেই। তাই স্কুল না পাই আর কি করব, যাই না শুনেই পরে বাড়ির বউ করে আনছি। হয়েছে ভাই, যা বুঝার আমি বুঝা পাইছি। এখন দিকে যা কিছু করার সব আমারই করে নাকবো। শোভা, আর দাদু ভাই করে। বৌমা, তোমার ফুফু শাশুড়ির কথায় তুমি কিছু মনে করো না। দেখো, আমার বোনে ঠিক মতো বুঝবার পারে নাই, কিন্তু আমরা তো জানি যে তুমি কেমন মানুষ। শোভা তোমার সৎ মাইয়া, কিন্তু কেউ কইতে পারবো না যে তুমি তাকে সৎ মাইয়ার মতো দেখো। মানুষ নিজের সন্তানকেও আদর করে না, যেমন কি তোমার সন্তান, তারেও তুমি এত আদর করো না যতটা তুমি সৎ মেয়েরে করো।
আব্বা আমি কখনোই তুয়ার থেকে সুবার আলাদা করে দেখি নাই, তারা দুইজনই আমার চোখে সমান। আসলে আমি জানি তুয়ারে বকা দিলে তুয়া মানায় নিতে পারবো, কিন্তু সুবার যদি আমি বকা দেই, সুবার সাথে রাগারাগি করি, সুবা কোনোদিনও মানায় নিতে পারবো না। ও মনে অনেক কষ্ট পাইবো। সুবা ভাববো যে আমি ওর সৎমা দেখা হয়তো ওরে দেখতে পারি না, ওর সাথে খারাপ ব্যবহার করি। সুবা যেন কোনোদিন এটা না মনে করে, তার জন্য আমি সুবারে আদর ভালোবাসা বেশি দেওয়ার চেষ্টা করি সব সময়। বিশ্বাস করো বৌমা, তোমার কথা শুনে আমার পরানটা একবারে ভরে গেছে। যারা মা হারাইছে তাদের সন্তানরা যদি তোমার মতো সৎমা পাইতো, তারা নিজের মায়ের কথা শুনে, নিজের মায়ের কথা মনে করে আর কখনো কষ্ট পাইতো না। আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই বাড়িতে সবার মন রক্ষা করে চলতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, টিউবওয়েল পার থেকে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসেন, আমি খাবার দিতেছি আপনারে। আচ্ছা মা। দেখছো দাদি, দেখছো তোমার সামনে দাঁড়ায় কেমনে দাদা ওই বস্তিটার গুনগান গাইলো, কি লেভেলের তাবিজ করছে খালি বুঝো। এতদিন আমি কত কষ্টে আসছিলাম বুঝছো তুমি। আরে ভাই এখন মাথাটা ঠান্ডা কর, আমি তো আইছি। আর আয়াহের যে সিনসিনারি দেখলাম, এতে দেখে আমার ব্যাগ কিছু বুঝা শেষ। আমার আর কিছু কর লাগবে না, তুই একটু ধৈর্য ধর, যা করার আমি সব করি। খালি তুই চাইছে দেখবি ওই পিছাডারে এইবারের থেকে কেমনে খেদাই, একবারে সোজা হয়ে যাবে বা দেশ বলা। তুই খালি একটু ধৈর্য ধর। হ দাদি, তুমি যেমনেই পারো ওই পিচিটার এনতেকা খেদাও। ও গেলে আমি বাইসে থামগা, ও যতদিন আছে আমার শরীরের আগুন নিববো না। আচ্ছা দাদু ভাই, ওই যে তোর সৎ মা, ওরে কি আদর যত্ন করে তোমারে? আরে দাদু না না, আমার তো খালি ওই পিচিটারই সহ্য হয় না। আমার সৎ মা মেলা ভালো, আমার অনেক আদর করে, আমার ঘুম করায় দেয়, আমার নিজে খাওয়ায় দেয়, আবার আমার গোসলও করায় দেয়। ও বুঝতে পারছি, যত ঝামেলা ওই পিচিটা তো। হ শুনো, আমার মায় তো আমার মেলা আদর করে, কিন্তু ওই যে আমার বাপ তারপর দাদা হেরা কালে আমার দূর দূর যাই যাই করে, ওই পিচিটারে বেশি আদর করে। ওইছে আমি দেখতাছি ওই পিচিটারে কেমনে খেদান যায়, আমি দেখতাছি। ঠিক আছে দাদি। আমার দাদি এখন আয়া পড়ছে, এখন ওই পিচির এই বাসা থেকে যাইতে বাধ্য। একবার খালি যাক, এই বাসায় একা রাজত্ব করবো আমি। এই কিরে কানে তুলা দেয় না, যে কারাগারি করতাছস? তোর মেয়ে আমার নাতিটারে মাইরে আদা মরা বানিয়ে ফেলাইছে। কি করবো আম্মা, কই মারতাছে কোনে ওরা? তোর চোখ নাই? ওই যে দেখ ছায়া ওইদিকে দেখ। আয় রে, আমার নাতিটারে একবার আদা মরা বানিয়ে ফেলাইলো। আল্লাহ, দাদু ভাই উঠো। সুবাদর বড় বোন না? হ্যাঁ তুই ছোট হয়ে বড় বোনের গায়ে হাত তুলতাছস, সাহস তো কম বড় না? আচ্ছা দেখ আমি কি করি। বল, এতবার শাস্তি পাইনি গেছে, হ্যাঁ? বল, না পুরো মারি নাই, আপু তো আমার মারতে ছিল। চিন্তা করো কত বড় ডাবরা মিছা কথা গো। হায় নিজের মাই চোখকে দেখলো, তারপরে এই চোখের অবিশ্বাস করবার নি এখন। বাবা মেরে তো দেখা বালা ট্রেনিং দেওয়াইছো, হ্যাঁ এন্নাই শিক্ষা দিছো। বুঝছি যাতে আমার নাতি ছেড়িটারে রাইতে দিনে হুমানে মারে আর ও রাগ করে এখানে চলে যায় বা মরে যায়, তাহলে তো আমার এই বাড়িতে রাজরানীর মতো করে থাকা হারবো, তাই না? এন্নাই শিক্ষা দিছো মেরে। আচ্ছা তোর জন্য আমার এতগুলো কথা শোনা লাগলো, তুই তো আমার মেয়ে অর্জন কই না। আমি তোর বাইকে থাকি দিব, তুই মাইরে ভালো মারতে মারতে এই বাড়িতে তোর আমি রাখবো না। এই বাড়ি থেকে তোর তাড়ানোর ব্যবস্থা আমি করতেছি, তুই দাঁড়া। তুই যে তোমার কথা শুনবি না, তোর জন্য এই বাড়ি সবার কথা আমি শুনবো, এই আমি কই দিলাম। দাওসা এই যে জায়গায় জায়গায় বাড়ি মাইরা জোহাম বানিয়ে লাইছে নো, তোর দাদার আর তোর বাবারে দেখামু নো যাতে। হ্যাঁ ভালো হইছে না, তুই তো এটাই চাইছিলি, তোর মারে সবাই অপমান করব, আর তুই দেখা অনেক শান্তি পাইবি, খুশি হইবি, তোর আত্মা এখন ঠান্ডা হইছে, তাই না? বল তোর কিসের অভাব এই বাড়িতে? তুই তো চাওয়ার আগে এই বাড়িতে সবকিছুই পাইতাছস, কত সুখে আসস, শান্তিতে আসস, তারপরও তো সহ্য হইতাছে না। ঠিক আছে, তোর এর চাইতে ভালো কিভাবে রাখতে হইব সেটা আমি ভালো করেই জানি। মা তুমি বিশ্বাস করো, আমি তোমার হাত জোড় করে কইতাছি, তুমি তো আমারে শিক্ষা দেওই নাই। আমি
শুভা আপুরে মারে নাই, ওটা শুভা আপু আমারে মারছে। সব সময় কোনো না কোনো গ্যাঞ্জাম দেয়া আমারে মারে। আমি তোমার কেমনে বুঝামো মা, তুমি তো বুঝতাছই না। চুপ কর, তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজের চোখে দেখছি তুই সুবারে মারতাছিলি লাঠি দিয়া। মা ও দাদি না কি করতাছো? আচ্ছা থাক, দাগ বানাইতাছি তোর বাপেরে আর তোর দাদারে দেহা লাগবো। দেহাইলে এই দাগ যদি গেলে দেহে তাইলে ওগর মন কইলে যাবো গা, ওটারা দেখবারই পাবো না। দাদি তোমার মাথায় যে বুদ্ধি গো, একবারে ভারী মানে যে বাদা গো হে ভাই হইতাছে। এর জন্যই তো বয়সে এমনি এমনি 35 হয় নাই, কিন্তু সমস্যা কোন জায়গায় জানো? বুদ্ধিগুলা জায়গা মতো খাটাবার পারি নাই, এর নিগে মাথার চুল গুন্না পাকে নাই। দেখছি আমার নাতিটারে কি করছে। শোন, সততা হইল ব্যবসার আসল জিনিস। কি ব্যাপার, আমার দাদু ভাই কান্না করতেছে কেন? কানবো না কি করবো? দেখছে ছেলেটারে মাইরা জায়গায় জায়গায় বাড়ি হালাইছে। আমার ছেলেটা খালি মরার বাকি আছে, এইটাই তো চাইছিলি। ওই যে পেছাড়া ছেলে হইতা এই বাড়িতে বউ আনছস, বউ না চাইলে এটা কি আনছস? কি ব্যাপার, বৌমা এরকম করে সবারই মারছে? আরে ভাই না, বৌমা মারে নাই, ওই যে ওই ছেলেটা সুবারে আমাকে ধরে মারছে। ও তুমি সত্যি করে কও তো, তুই কি সবারে মারছে নাকি ঘটনা অন্য কিছু? দেখছো দাদি, দেখছো আমার আপন বাপ সব বাপের মতো ব্যবহার করতেছে। ওদেরই আমার মাইরা জায়গায় জায়গায় ভুলা লাইছে, ওইটা দেখে অস্বীকার করে আমি নাকি তোরে মারছি। আমি কেমনে বসে থাকবো কও তুমি? আমি গেতাম গা। থাম, তুই আর কাঁদিস না, তুই কাঁদলে আমার ভালো লাগে না। ওই ভাই তোর কাছে আমি আজুর করে কই, এই নাতি ছেলেটারে আমার করে নামাই দে, যদি না ফালবার পাস আমারে দিয়া দে, আমি আমার বাচ্চা নিয়ে ফালমু ছেলেটারে। না না, তোর পালন লাগবে না, আমি দেখতেছি আসল ঘটনা কি। কিন্তু এখনো আমার বিশ্বাস হইতেছে না যে তো সবার এরকম করে মারতে পারে। আমি ডাক্তারে ফোন দিতেছি, সে এসে ওষুধপত্র দেবেন। তার আগে যেখানে যেখানে লাগছে ওইখানে একটু বরফ ধরো। কান্দিস না, ঠিক হয়ে যাবো। ওই ডাক্তার যদি কে লাগে তাহলে তো আমরা ধরা পড়ে চামকা। এই যে এক কাম করি, বরফ ধরি, তাহলে কমো যে ওই যে বরফ অন্য ধরে আসছিলাম, বরফের এই ঠিক হয়ে গেছে গা, আর কোনো কিছু নাই। আমার নাকি মা বিশ্বাস করো, আমি শুভা আপুরে মারি নাই। দেখ, তোর আগেও না করছি, কানের কাছে বয়ে প্যান প্যান করবি না, আমার কাজ করতে দে, যা এখান থেকে। মা বিশ্বাস করো। তোর কথা আমি কি বিশ্বাস করবো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি তো সুবারে মারতাছিলি, আমি কি বিশ্বাস করবো তোরে? এক কথা বারবার বলবি না, এখান থেকে যা ভালো থাকতে। আর নয়তো দেখছস এই জাড়া দাঁড় ফিরামু কিন্তু আমি তোরে। মা আমি হইলাম তোমার পেটের মেয়া, তুমি আমার কথা বিশ্বাস না করে তুমি তোমার ওই সৎ মায়ের কথা বিশ্বাস করতেছো। কি বললি তুই? কি বললি? বজ্জাত মাইয়া, যা আমার চোখের সামনে থেকে যা। তুই আজকে সারাদিন আমার চোখের সামনে আসবি না, যা উঠ, যা। সাহস কত বড় আমার সাথে মিথ্যা কথা বলা। আমি নিজের চোখে দেখছি গিয়া সুবারে মারতাছিল, আবার কথা বলে। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আমি রাইখা দিই। আর শোনেন, আমি এতক্ষণ বাড়ি আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা আমি মানবার পারতেছি না, আমার নাতিন রে এমন করে মারবো, এটা আমি কি করে সহ্য করি? আমার খুব খারাপ লাগতেছে, খুব রাগ উঠতেছে। দেখো আব্বা, বিষয়টা যেন আমার কাছে কেমন লাগতেছে। আমার কিন্তু বিশ্বাস হইতেছে না যে আমার ছোট মেয়ে বড় মেয়েরে মারবো, এটা কোনোদিন হইতে পারে? তুমি কও। ছোটটা তোর মাইয়া হইলো কেমনে? ওইটা তো আরেকজনের। আমরা তো বৌমার সাথে ওই মাইয়াটা নিয়ে আসছি, সেটা তো তোর মাইয়া না। এইটা তুমি কোন ধরনের কথা কইতেছো আব্বা? হ্যাঁ, কোন ধরনের কথা তুমি কইতেছো? আমার মেয়ে না মানে? হ্যাঁ, এটা তো তোর মাইয়া না। শোন, ওই মাইয়াটাই আমার রক্তের উপর আঘাত করছে। তুয়া হইলো আরেকজনের সন্তান। আব্বা এই কথা আমারে বলতেছো, ঠিক আছে, বাইরে যেন কোনোদিন না বলো। তো আমার মেয়ে, শোভা আমার মেয়ে। আমি কোনোদিন কই নাই, কিন্তু সবারে যেরকম করে মারছে আমি কইতে বাধ্য হইতাছি। আমরা যা করছি না ভুল করছি। বৌমার লগে ওই বাচ্চা থাকা সত্ত্বেও বৌমার এই বাড়ির বউ করা, এটা ঠিক হয় না। আমরা ভুল করছি। কোনো ভুল করো নাই আব্বা। শোভারে যে মারছে তুমি কি দেখছো? আমার ছোট মেয়ে যে শোভারে মারছে এটা দেখছো তুমি? কেন আমি দেখো না? তুই দেখোস নাই কি ধরনের মায়ের দাগ সারা গাও জুড়ে? শোন,
আমি পরিষ্কার করে একটা কথা কইতাছি, আমার নাতনির গায়ে কেউ যদি আঘাত করে আমি কিন্তু সহ্য করুম না। আমি তো এখন থেকে তাকে তাকেই থাকুম, কে কারে মারে নিজের চোখে দেখুম, তারপর যা ব্যবস্থা নেয়ার আমি ঠিকই নেব। অনেক বড় ভুল করতেছো তুমি। দাদি কোনো কিছুতে তো কাম হইতাছে না, মনে হয় বুঝা লাইছে আমরা যে নাটক করতেছি। আরে না, বুঝে নাই, বুঝলে তো এতক্ষণে ধরা খেয়ে হেলাইতাম। দেখো না, আবার মন তো গলেই না, ওই ফালতু সেরিটারে তো বাস থেকে বাইরেই করে না। আরে তোর বাপের মন না করলে কি হবো? তোর দাদার চোখ মুখে মুখে চাই দেখছস? আমি চাই দেখছি, চোখ মুখে একবার টল করলো। তোর দাদার কলিজায় কিন্তু ঠিকই আঘাত লাগছে। কিন্তু দাদি এই পেলানে কাম না হইলে কি করবো? আরে দূর, এক পেলানে যদি কেলে কাম না হয় আর কত পেলান আছে। জাল কি খালি একবারই মারে? জাল চতুর মুরাদে বিচার নয়, একখানে না একখানে ধরা পড়ে, বুঝছ নাই? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি মুছো। আস্তে দাদি আস্তে। আরে তোর তো মারেই নেই দাদু ভাই, আমি যে কইলাম কথাটা কি শুনছে? না মনে হয় শুনলে তো খপ করে এখনই ধরতো। ওহো, একবার বেজিন নালকে খাবলা মেরে ধরতো, শুনে নাই? বুঝছে না? খারাপ। কি হইছে, কিছু বলবা? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? বাড়িতে এসব কি শুরু হয়েছে? তোয়া নাকি সবারে মারছে? কে কারে মারছে সেটা তো জানি না, কিন্তু আমি গিয়া দেখলাম যে শুভা মাটিতে পড়ে রইছে আর তোমার হাতে লাঠি। আচ্ছা তুমি কি মনে করতেছো, আসলেই কি তুয়ামনি সবারে মারছে? ও যদি এটা নাই করে তাহলে ওর হাতে লাঠি ছিল কে? আর শুভা ফুফু আম্মা তারা কি মিথ্যা কথা বলবো? না না, আমি তো এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। এছাড়া তুয়া এই বাড়িতে যতদিন ধরে আসছে আমি তোর মধ্যে খারাপ কিছু দেখি নাই। ও শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে। তাছাড়া শুভারে মাইরা তো মুখে দাগও ফালাই দিছে, ওই দাগগুলো কি মিথ্যা? আর আমি একটা কথা বুঝলাম না, শুভা তোমার আপন মেয়ে, তুমি শুভার সাপোর্ট না নিয়া তুয়া তুয়া তোমার সৎ মেয়ে, তার সাপোর্ট নেও কেন? এটা তুমি কি কথা বলতেছো? সৎ অসৎ? না না মুন্নি, এটা কখনো হয় না। সন্তান তো সন্তানই, এখানে সৎ অসতের কি আছে? আমি মনে প্রাণে বিশ্বাস করি ও আমার সন্তান। শুনো, তুয়া এতিম মেয়ে, এই পৃথিবী তোর বাবা নাই, সেই কারণে তুয়ার আমি একটু বেশি ভালোবাসি, যেন ও বুঝতে না পারে। আর তুমিও তো শোভাকে কত ভালোবাসো, সবসময় কাছে রাখো, এতে আমি অনেক খুশি হই। তোমার একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। কি বলবা বলো। আসলে এই বাড়িতে ফুফু আম্মা আসার পর থেকেই না শুভার তোয়ার মধ্যে হিংস্রতা বাইরে গেছে। আমি এটা খেয়াল করতেছি, আগেও ছিল কিন্তু এত বেশি না, কিন্তু এখন তো একবার অতিরিক্ত মাত্রায় তারা গ্যাঞ্জাম করতেছে। মানে তুমি এটা কি বলতে চাইতেছো? হ্যাঁ, তার মানে আমার ফুপু এই বাড়িতে আসার পর থেকে ঝামেলা আরো বেশি লাগতেছে? আরে না, আমি তো সেটা বলি নাই, তুমি ওইভাবে নিতেছো কে কথাটা। আসলে আমি আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই তোমার সাথে শেয়ার করলাম, তুমি একটু ভাইবা দেখো। না ঠিক আছে, আমি দুঃখিত, আমি দেখতেছি বিষয়টা কি হয়েছে না হয়েছে। আর হ্যাঁ, আমি একটু বাজারে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসা পড়ো। এই এই বান্দির বাচ্চা, বান্দির বাচ্চা, আমি আইতে নাইতে আমার ভাই পুত্রের কানে ফুস মন্ত্র দেয়া শুরু করছস। হ্যাঁ, আমি আইয়া কি হরাবন্তন করে থাকি রে? আমি হাতে কি তোর সংসার আমার শান্তি রাখতে না কইতাছস? না ফুফু আম্মা, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি তার কানে ফুসমন্তর দি মুখে, আমি তো এরকম কিছুই বলি নাই। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার কান দাও নাই? ওই আমি শুনি নাই, আমার কানে কি ভুল শুনছে? ফুফু আম্মা, আপনি কিন্তু শুধু শুধু আমার পায়ে পাড়াতে ঝগড়া করতেছেন। দেখো আমি মনে হয় কিছুই জানি না, খুদাই আমারে চোখ কানে একবারে কিছুই জানি না, আমি কোনো কিছুই জানি। চিন্তা করো, এ তো দেশে চরম বেদব, আমারে পাত্তাই দিল না। হ্যাঁ, পাত্তা না দিলি আমি ওই একটা শহরে সামনে একবারে সিনার যুগের মতো তোর পিছনে আমি লাইগা রইছি। আমি ও দেখি কুত 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 কুত। ও দাদু ভাই, তুমি আমার টাইনা এনে আনলা কে? আরে শুনো, তুমি এই পর্যন্ত যা যা প্ল্যান করছো কোনো প্ল্যানই কামে লাগে নাই। এখন আমি একটা প্ল্যান করি, তুমি আমার পাশে থেকে আমার সাহায্য করো। দাদু ভাই,
তোমার এত ছোট্ট মাথার মধ্যে কত বড় প্ল্যান আছে গো? হ্যাঁ, আমার ওই প্ল্যান শুনলে তুমি ওটার কুল কিনার আর খুঁজে পাবা না। শুনো, ওই যে বস্তিটায় উনি খেলতেছে না, ওরে কোন মধ্যে ফুসলায়া ফাসলায়া বুলায়া বালায়া ওই যে বাঙ্গা বাড়ির পিছনে 10টা মিনিট খাড়া করে রাখবা, আমি আইতাছি। এটা কোনো ব্যাপারই না তো, আমি এখনই নিয়ে যাবো। ঠিক আছে, তোমার একটা কাম দিলে তো তুমি তো আবার ওইটার হিতে বিপরীত করো, এখন আবার তা করো না। যাইতাছি। বস্তির বাচ্চা, দেখ আমি এখন তোর কি করি। ওই তো ওই আমি একটু বাঙ্গা বাড়ির জন্য যাবো, আমার হাতে নছে, আমি আবার এলকা এলকা ডরাই। না রাজি, আমি এখন কোথাও যাব না, যখন আমি খাইতেছি তুমি যাও। তা যাবি কে? তুই তো আমার নিজের নাতিন না, আমি তো তোর দাদি না, এর জন্য তো যাবি না। তুমি আমার নিজের দাদি না, আমি কি তোমার দাদি গেলাম না? নে। শয়তানের বাচ্চা, হ্যাঁ আমার দাদি প্ল্যানে তোর কিছুই হইলো না। হ্যাঁ আমার প্ল্যানে এবার ওর একটা ছিনা ফোটাও থাকবো না। আজকে বুঝবো আমি কি জিনিস। কি ব্যাপার দাদি, তুমি আমার এই জায়গায় এনে দাঁড়া করে রাখছো কে? দাঁড়া করে রাখছে কে? এখনই বুঝবা তুমি। দাদি, এই যে গামছাটা নিয়ে আর চোখ বান্ধ। হ্যাঁ, চোখ বান্ধিব? হ্যাঁ। দাদি, দাদি আমার চোখ বাঁধতেছে কে? আমারে সুবা বানবার কইলো তাইতে বানতাছি। সুবা বানছি, এখন কি করবো? দাদি ধরে বহায়া এই চতুর্পাশ দিয়ে লাকড়িগুলো দেও। আর তো রাগ যাতে ওর ছায়াও না পাওয়া যায়। দাদু ভাই, তোমার ছোট্ট একটু মাথার মধ্যে এত বড় বড় প্ল্যান কোন থেকে আনছো? এত বড় বড় প্ল্যান যদি আমার মাথায় থাকতো, আমি তো একবার নাটক করে যেতাম। বই না, বই। নড়বি না, নড়বি না। কাটা পকর, কাটা পকর থাক। নড়লেই খাবি মাছ। দাদি, এই চুপ থাক। আমার ছায়া দাও। তোর তো ছাইরাই দিব, ধরে রাখবো কেন? এই ছাইরা দিবার নিকে তো এত বড় বড় প্ল্যান করতাছ আমার নাতিনে। তোর একবারে জন্মের নামে ছাইরা দিমু, তখন আর কেউ তোরে মারবো না, একবারে। দাদু ভাই দিলাম তো। এখন তোমার মাথার মধ্যে যেরকম গিজগিজা প্ল্যান থাকে সবই করো। আচ্ছা ঠিক আছে, দেখাইতো শিখলাম। তোয়া, তোর জন্য না আমি অনেক সুন্দর প্ল্যান করে রাখছি। তোর একটু কষ্ট হবো না মরতে। আমি তোর না অনেক নো প্রবলেম, আমি তোর বোন না। তারিকুল ভাই, কাকা, আরো তারিকুল ভাই, কাকা সর্বনাশ হয়ে গেছে গা। কি হয়েছে বাজান? কাকা আপনি বড় নাতিন, ছোট নাতিনটা দেখলাম মোর সাথে পুরো মারবা নিয়ে যাইতেছে। আপা, তোমার আমি কইছিলাম না সব দোষ ওই সবার? এখন শুনছো তো, নিজের কানে তো শুনছো। চুপ কর, ওইখানে আগে যাইবি, তাড়াতাড়ি চল চল। তাড়াতাড়ি চলেন। দাদি, এই নাও, জ্বালায় দাও। বোন, তুই আমারে মাফ করে দিস, আজকেই তোর জীবনের শেষ দিন। শোভা, শোভা, তুমি মেয়েটারে মেরে ফেলাইতেছস? তোর এত বড় সাহস! মারবো না কি করবো? তুমি আমার আপন বাবা, তারপরে তুমি আমার থেকে বেশি ওরে আদর করো। এর জন্যই আমি ওরে মেরে ফেলতে চাইছি, যাতে আমার পথে আর কোনো কাঁটাই না থাকে। সবকিছুই আমার। চুপ, আর একটা কথা বলবি না। তাই বলে জ্যান্ত মেয়েটারে চাস? এত জঘন্য তুই! শোভা, তুমি এটা কি করতে চাইছিলা মা? তুমি তোমার আগুন দিয়ে চাইছিলা? কেন এই কাজ করতে চাইছিলা? এতই রাগ তোমার উপরে, তোমার এতই হিংসা। আমি তো এই বাড়িতে আসার পর থেকে তোমার থেকে আলাদা করে কখনোই তোমার আমি দেখি নাই, বরং তোমার চাইতে বেশি আদর ভালোবাসা আমি তোমারে দিছি। এই বাড়িতে আসার আগে যে কাজটা আমি তোমারে করে দিতাম, ভাত খাওয়াই দিতাম, ঘুম পাড়াই দিতাম, কিন্তু এবারে তো আসার পর আমি তোমারে ঘুম পাড়াই দেই নাই, ভাত খাওয়াই দেই নাই, পরে কোনো আদর ভালোবাসা দেই নাই। সেই আদর ভালোবাসা আমি সম্পূর্ণ তোমারে দিছি, তারপরেও তোমার মন ভরে নাই, আমি তোমার মন রক্ষা করতে পারি নাই। ঠিক আছে,
আমি আর আমার মেয়ে যেহেতু তোমার কাছে বেশি হইছি, তুমি কোনোদিন আমাদের মন থেকে মাইনে নিতে পারবা না, তাহলে আমরা এই বাড়ি থেকে চলে যাবো, সেটাই হয়তো ভালো হইব। না মা, এই বাড়ি থেকে তোমার যাইতে হবো না, যাইতে হইলে এই তো যাবো, আর আমার সহ্যই হয় না। তুমি তো আমার অনেক আদর করো, আমারে ঘুম পাড়ায় দাও, আমারে খাওয়ায় দাও, কিন্তু আব্বা দাদা সবসময় ওরে আদর করে। শোভা, তুমি যে কাজটা করতেছিলা এটা একদমই খারাপ কাজ। আমি আমি জানতাম যে তোমরা দুইজন একটু ঝগড়াঝাটি সামান্য করো, কিন্তু সেটা মাইনা নিতাম। কিন্তু তোমার মনে যে এত রাগ এত হিংসা এটা বুঝতে পারি না। আর আজকে তুমি যে কাজটা করতেছিলা, এত সর্বনাশা কাজ করার বুদ্ধি তো তোমার থাকার কথা না। সত্যি করে কও তো, এই বুদ্ধি তোমারে কে দিছে? কও কে দিছে? মানে দাদা, ওই যে দাদি আহার পর থেকে একের পর এক প্ল্যান দাদি করছে, কোনো কিছুতে কাম হইতাছিল না দেখা এই প্ল্যানটা আমি আর দাদি দুজনে মিলাই করছি। বিশ্বাস না হলে তুমি দাদির জিগা। অবশ্যই জিগামু। পাপিয়া তুই ও ঠিকই বুঝবার পারছি, জানে যে এটার দোষ সম্পর্কে আমরা জানবো, তার জন্য চলে গেছে, নিজের সংসারে আগুন লাগাইছে, এখন আমার সংসারে অশান্তি করার জন্য ওই বাড়িতে আইছে। ওর আমি পরে ব্যবস্থা করব। কিন্তু একটা কথা মনে রাখিস বোন, তোরা দুই বোন, তোরা যদি মিলামিশা না থাকোস এই জিনিসটা খুবই খারাপ হইব। আজকে থেকে দুইজনের আর ঝগড়া না, দুই বোনের মতো সারাটা জীবন পার করবা। জামা, তোরা দুই বোন আমাদের সবার চোখে এক সমান ভালোবাসাই পাবি সারা জীবন, কেউর যাতে কেউ কম আদর ভালোবাসা পাবি না কোনোদিন।